যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না, নামাজের কথা শুনলেই দেখা যায় শয়তানের ধোঁকা চলে আসে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যদি এই দোয়াটা একবার করে শুধু পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করবেন। কোনো নামাজ আপনার মনোযোগবিহীন হবে না। আল্লাহ তাআলা প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা জামাতের সহিত পড়ার তৌফিক আপনাকে দান করবেন। আল্লাহু আকবার পড়েন, এটা আমার কথা নয়। আপনি বলবেন না হুজুর এটা আপনি কেন বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবালের কাঁধের উপর হাত রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে বড় ভালোবাসি। অনেকেই বলবেন হুজুর আপনি আল্লাহর কসম কেন বললেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আল্লাহর কসম তিনি খেয়েছেন, হাদিসে প্রমাণিত হয়েছে। এজন্য কসম যদি খেতে হয় আল্লাহর নামেই খেতে হবে, অন্য কারোর জন্য কোনো বস্তু নিয়ে কসম আপনি করতে পারবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বললেন, ইয়া মুআজ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার জায়গা থেকে তোমাকে একটা দোয়া আমি শিখিয়ে দেই। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার অথবা 3 বার তুমি পাঠ করবে। আর এই দোয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সব চাওয়া পাওয়া রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা আমি তোমার কাছে চাই যাতে করে আমি তোমার স্মরণ বেশি বেশি করতে পারি, ওয়া শুকরিকা এবং আমি যাতে করে বেশি বেশি করে তোমার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক আমি যাতে করে তোমার দেয়া সুন্দর সুন্দর ইবাদতগুলো আমি ঠিক টাইম মতো করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আমাকে দান করো। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আপনার কাছে বিনয়ের ডানা অবনত করে অনুরোধ করে যাই, এই ছোট্ট দোয়াটির মধ্যে জীবনের সমস্ত চাওয়া পাওয়া রয়েছে। আপনি যদি এই ছোট্ট দোয়াটা ফজরের সময় নামাজ পড়েছেন, জোহর নামাজ মিস হতে পারে, আশঙ্কা করছেন, ফজরের পরে এই ছোট্ট দোয়াটা একবার অথবা 3 বার আপনি পাঠ করেন, আল্লাহর কসম খেয়ে বলি নামাজে অমনোযোগী ভাব আপনার আসবে না। আল্লাহ তাআলা আপনাকে নামাজের সুযোগ করে দিবেন। জোহরের নামাজ পড়েছেন, আসর পড়ার গ্যারান্টি নাই, এই দোয়াটা পড়েন, আল্লাহ আপনাকে আসর পড়ার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি এই দোয়া পড়ে আমার কাছে চায়, আপনার নামাজে অমনোযোগী ভাব আসবে না, নামাজ মিস হবে না। আপনি বেশি বেশি দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আই রিপিট, আমি আবারও রিপিট করছি, আমার দিকে অ্যাটেনশন প্লিজ, ডানে বামে মনোযোগ দিন না, আমার দিকে তাকান। এই আলোচনাটা মা বোনদের কাছে, বাসার সবার কাছে পৌঁছে দিবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে আমাদের এই আলোচনাগুলো নিয়মিত যাচ্ছে, আপনারা সবাই এগুলো পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন।